সর্বপ্রথম যিনি জামাত কায়েমের জন্য আযান দিয়েছে সেই মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল ইবনে রেবাব। আল্লাহ রাসূল বলেছেন, ও বেলাল তুমি আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে আসলেন, নবী বেলালের কপালে একটা চুমা দিয়ে বললেন, বেলাল তুমি কি জানো হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে? বেলাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন বিশ্ব নবী, আপনার মাথার উপর আমার মাথা কেমনে থাকবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল শুধু তুমি নও, কিয়ামত পর্যন্ত যারা মসজিদে মুয়াজ্জিনি করবে এই মুয়াজ্জিনের মাথাটা ইমামের মাথার চাইতে আল্লাহ উপরে রাখবে। এখন আপনারা বলেন তো মুয়াজ্জিনের দাম কম না বেশি? সর্বপ্রথম এই মুয়াজ্জিন হযরত বেলাল। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই। উমর ফারুক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই। ওসমান বলেছিল, আমি মুয়াজ্জিন হবার চাই। কারণ এত বড় দামি ফজিলত কেউ হাতছাড়া করবার চায় না। রাসূল বলে, সাহাবীরা রে, আযানের মালিক যে আল্লাহ, আরশ থেকে সে আল্লাহ মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছে। আমি নবী আযানের মালিক না, আযানের মালিককে সে আল্লাহ মুয়াজ্জিনকে নিযুক্ত করে দিয়েছে। সেই মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। সমস্ত সাহাবী বেলালকে আঁকড়ে ধরে বলে, বেলাল তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে যেই যোগ্যতার কারণে আল্লাহ তাআলা তোমাকে মুয়াজ্জিনের মতন বিশাল একটা পদ দিয়েছে? বেলাল বলতেছে, আমি জানি না, আল্লাহ রাসূলই বলতে পারবেন। কারণ আল্লাহ রাসূলকে জানান, রাসূলের কাছে তোমরা শোনো। সমস্ত সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ এই বেলালের মধ্যে এমন কি গুণ যেই গুণের কারণে বেলাল আযান দেওয়ার মতন মুয়াজ্জিনি সম্মান পাইলেন? রাসূল বললেন, সাহাবীরা রে তোমরা সবাই জিহ্বা বের করো। সাহাবীরা জিহ্বা বের করলেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমিও জিহ্বাটা বের করো। বেলাল যখন জিহ্বা বের করে সমস্ত সাহাবী তাকায় দেখে বেলালের জিহ্বার মাঝখানে ছিদ্র দেখা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই বেলালের জিহ্বার মধ্যে ছিদ্র দেখতে পাইলাম কারণ? নবী বললেন, সাহাবীরা রে শুধুমাত্র কলেমাকে কলিজার মধ্যে ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান, ঈমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার জন্য এই বেলালকে কাফের বেঈমানেরা সারাদিন মারছে। শুধু মারে নাই, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। শুধু পাথর চাপা দিয়েও ক্ষান্ত হয় নাই। বেলাল যখন আল্লাহ আল্লাহ জিকির করে, বেলালের জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইয়া দিছে। এরপরে আবু বকর বেলালকে যখন মুক্ত করে নবীর সামনে হাজির করে, আল্লাহ রাসূল বেলালের কপালে একটা চুমা দেয়। জিহ্বার সঙ্গে জিহ্বা লাগাই দিলে সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের মতো হয়ে বেলালের মুখের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি কি জানো তোমাকে আল্লাহ খুশি হয়ে একটা আয়াত হাদিয়া দিয়েছে? ধরে কোন সুবহানাল্লাহ। বেলাল তুমি কি জানো আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমাকে একটা আয়াত আল্লাহ হাদিয়া দিয়েছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। বেলাল তুমি শুনলে খুশি হবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই দুনিয়াতে আল্লাহ তোমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে দিছে। এরপরও বেলাল কাঁদতেছে। রাসূল বলে, বেলাল আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিলে এরপরেও তুমি কেন কাঁদতেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, সে আল্লাহকে ঈমান গ্রহণ করে চোরের মতন আমাকে সারাদিন ওরা মারলো। আমি জবান খুলে চিৎকার করে বলতে পারি নাই, শুধু জবানে আল্লাহ আল্লাহ বলেছি, জোরে বলি নাই। আমার জিহ্বা টেনে ওরা ছিদ্র করে দিয়েছে। আমার আল্লাহ বড় এই কথাটাকে কোনোদিন জোরে বলা যাবে না। রাসূল বলে, বেলাল রে বর্তমানে মক্কায় সেই পরিবেশ নাই। যেদিন পরিবেশ হবে সেই দিন সর্বপ্রথম তোমাকেই জোরে আল্লাহু আকবার বলার হুকুম দেওয়া হবে। হাসিনার সময়
আমরা সেই পরিবেশ পাচ্ছিলাম না। জোরে কোন কথা, কথা কন না কেন? কিন্তু এখন 5ই আগস্টের পরে, হাসিনা পলানোর পরে সেই পরিবেশ আছে না নাই? একটু জোরে দেওয়া লাগবে, দেখি কে কত জোরে পারেন। লিল্লাহে তাকবীর। আসো আসো, আগে তকবির দিলেই দুই একজন সাইড থেকে স্লিপ দেয়, তকবির ছাড়া কি ওয়াজ নাই। কারণ ওই শালারা হলো শয়তান, ওরকে কলিজার মধ্যে শয়তান বসে আছে, তকবির দিলে কেন ছটফট ছটফট করে। কারণ শয়তান সব সহ্য করতে পারে, আল্লাহু আকবার সহ্য করতে পারে না। জোরে কর কথা, ঠিক কি না? যত জোরে তকবির দিবা তত জোরে শয়তান, দূরে শয়তান পালায় যাবে। বাংলাদেশে আবার একদল নতুন আসতেছে, তারাও এই তকবিরকে অপছন্দ করে। জোরে কর কথা, ঠিক কি না? তবে আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে, তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ জামাতে পড়ো। মাথা গেল রে, শালারা কি কয়, নির্বাচন পর্যন্ত নামাজ, নির্বাচন পর্যন্ত। এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয়, তালকিনটা ধরার জন্য। কি তালিম দেয়, এই তালিমটা ধরার জন্যে। ভাই, যখনই তুমি জামাতে নামাজ পড়তে আসবা, নামাজ পড়তে পড়তে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার ভিতর থেকে যাবতীয় বাতিলকে আল্লাহ দূর করে দিয়ে ঈমান দিয়ে তোমার আত্মা ভরপুর করে দিবে। ওই নেতার কথা মতোই তোমরা জামাতে আসো। জামাত, জামাত, জোরে গান কোথায় আসো? এই আরো জোরে গান কোথায় আসো? জামাতে। আমরা চাই জামাত আগামীতে সরকার গঠন করবে। কথা ঠিক, জামাতে আসো ইনশাআল্লাহ। কি ওরাই বলতেছে জামাতে আসো। নির্বাচন পর্যন্ত পড়তে পড়তে দেখবেন ওই যায় একবার নামাজ ধরে, যেভাবেই হোক। আমরা ছোটবেলায় ওয়া শুনতাম যে এক বাচ্চা কে মা বলতো, তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়ার পরে শেষদার ওখানে কাপড় টান দিবে, মিষ্টি পাবে। তুই নামাজ পড়ে মিষ্টি খাওয়ার জন্যে, বুঝছেন? ওই নামাজ পড়ার পরে যায় নামাজ টান দেয়, যায় নামাজের তলে মিষ্টি পায়। এই মাটা কি করে, আগে যায় নামাজের তলে মিষ্টি দেওয়া যায়। এই নামাজ পড়ে মিষ্টি খায়, সেই জন্য এখন মিষ্টি পাওয়ার জন্যই নামাজ ধরছে। কিন্তু একদিন মা মানুষ তো মনে নাই, ওই নামাজ পড়ে যায় নামাজ তুলে দেখে মিষ্টি। মাও তো খালি হায় হায় হায়, আসতে আইতে মিষ্টি দেয়নি। আজ তো আমার ছেলে কাছে আমি ধরা পড়লাম, যা দেখে ছেলে মিষ্টি খাচ্ছে। মা কয় বাবা কেমনি? ওই প্রতিদিন যেভাবে আসে আজকেও সেভাবে আইছে। আমরাও বলতেছি তোমরা ধরার জন্যে আসো। কি ধরার জন্যে? জামাত ধরার জন্য আসো। আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন করে দিবে। পারে কি পারে না? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়াজ তো কিছু করা লাগবে, তাকে এখনই কথা বলবেন, আমি বলতে থাকি নাকি? আচ্ছা ঠিক। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। মনে আছে না? ভুলে গেছেন? কোন জায়গায়? মনে নেই। আপনারা বসে আছেন জান্নাতের বাগানে, আর রাসূল তখন ছিল জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের বলতেছি এই কারণেই যে রাসূল জান্নাতের মধ্যে গিয়া ফেরেশতা জিবরাইল নবীর পক্ষে কথা বলতেছেন, যদি খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি? এই বছরে আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিল, আপনার দরদের বিবি খাদিজা বিদায় নিল, এমনকি তাইফের ময়দানে আপনি রক্তাক্ত হলেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেখার তৌফিক দিলেন। জান্নাতে প্রবেশ করলে সে যদি বের না হয়, আল্লাহ তাকে বাড়ি করে দিবে না। জিবরাইল নবীর পক্ষে কথা বলতেছেন, আর নবী রাগ করে বললেন, যে কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না। কারণ আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার একই সঙ্গে আমার বন্ধু আপনাদের ইউনিয়নের
জামায়াত ইসলামের সম্মানিত আমির, আমার কিন্তু বন্ধু, একই সঙ্গে আমরা অনেক দিন ক্লাস করেছি, সেই ক্লাস 8 থেকে একেবারে ফাজিল পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করছি। আজিজুর রহমান চলে গেল, সেও আমার ক্লাসমেট, আইব আলী একই। তাই বলতেছে আজকে 3 বন্ধুর নাম দেখলাম এক জায়গায়, মাশাআল্লাহ। তো কি বলতেছিলাম, যে আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি সেই দিন, এই কথাটা মনে রাখেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব, জান্নাতে থাকার জন্য। আমি সেই দিন, যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে।